হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে প্রত্যেককে ওয়েলকাম। চলুন আজকে আপনাদের সাথে ইন্ডিয়ার অন্যতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইলোরা কেভের একটা সুন্দর ছোট্ট ট্যুর শেয়ার করি। আমরা গিয়েছিলাম শীতকালে, তাই সামনেটা দেখতেই পাচ্ছেন, গ্রিনারি কম। এটাই যদি মনসুনে যান তো খুব সুন্দর একটা ভিউ পাবেন। এটা হচ্ছে কেভ নাম্বার 16, যেটা ইলোরার মেন কেভ বলা হয়ে থাকে, বা এটাকে কিন্তু কৈলাসা টেম্পলও বলা হয়ে থাকে। যারাই ইলোরা যায় এই কেভটা কিন্তু প্রত্যেকেই ঘুরে আসে। তো চলুন আপনাদেরকে পুরো কেভটার ভেতরের সমস্ত কিছু দেখানো যতটুকু সম্ভব হবে আমার দ্বারা ততটুকু আপনাদেরকে দেখায়, এবং তার সাথে বাকি কেভগুলোও আপনাদেরকে ছোট ছোট ক্লিপ কিন্তু আমি শেয়ার করতে থাকবো। সবচেয়ে অদ্ভুত লাগছিল যে ইতিহাসের পাতায় যে বিষয়টা সম্বন্ধে পড়েছিলাম সেটাই আমি চোখের সামনে এখন দেখতে পাচ্ছি। একটা বিশাল আয়তনের পাথরকে কেটে কিন্তু এই কৈলাসা টেম্পল তৈরি করা হয়, এবং তখনকার দিনে কোনো রকম আধুনিক যন্ত্রপাতি ছিল না। তা সত্ত্বেও ওনারা প্রত্যেকটা কর্নার থেকে কর্নার এত সুন্দর গুহাচিত্র এঁকে দিয়ে গেছেন, যেগুলো সত্যি আশ্চর্যের। দেখলে মনে হয় যে সত্যি তখন মানুষ কিভাবে করেছিল এত সুন্দর, এত হিউজ একটা পাহাড়কে কেটে তৈরি করা। হয়তো এখনকার দিনে সায়েন্সও জানে না যে কিভাবে তারা তৈরি করেছিলেন। তো চলুন আপনাদের সাথে এবার আমি কৈলাসা টেম্পলের ভেতরটাও ঘুরে দেখাবো। এই সামনেই রয়েছে কৈলাসা টেম্পল, আর এটা হচ্ছে কৈলাসা টেম্পলের এন্ট্রান্স। এখান থেকে ঢুকে আপনারা মহাদেবের দর্শন করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে মহাদেবকে স্পর্শ করা বা পুজো দেওয়ার কোনো নিয়ম নেই। এখানে একটা ব্যারিয়ার রয়েছে, যার বাইরে থেকে কিন্তু আপনি মহাদেবকে শুধুমাত্র দর্শন করতে পারবেন। আর ভেতরে ঢোকার পরে আপনারা দেখবেন প্রত্যেকটা পাথরের গায়ে অসংখ্য চিত্র আঁকা রয়েছে। তারা তাদের লেখনী লিখে গেছেন, যদিও আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়, তবে আপনারা একটা গাইড নিতে পারেন যারা আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবে। সামনেই হচ্ছে মহাদেব, তো সকলে মহাদেবকে দর্শন করুন এবং বলুন হর হর মহাদেব। এই যে আমাদেরকে যিনি গাইড ছিলেন তিনি বোঝাচ্ছিলেন। তবে হ্যাঁ, অসংখ্য জিনিস কিন্তু নষ্ট হয়ে গেছে। তবে এর ভেতরে কিন্তু কোনো রকম লাইটের ব্যবস্থা নেই, কারণ লাইট যদি জ্বালানো হয় সেক্ষেত্রে সেখানকার যে চিত্রগুলো সেগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে, তাই মোবাইলের ফ্ল্যাশ অবধি কিন্তু এখানে জ্বালানো অ্যালাউ নেই। তো পুরো হিউজ একটা পাহাড় এবং তার মাঝখানে এরকম একটা টেম্পল, সত্যি মানে দারুণ। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। তো আমি একটা পুরো ভিউ নেওয়ার চেষ্টা করেছি ওপর থেকে। তো এরপর আপনাদেরকে বাকি কেভগুলো ঘুরে দেখাবো। ইলোরাতে কিন্তু টোটাল কেভ রয়েছে 34টা, যার মধ্যে 1 to 12 নাম্বার কেভ অবধি রয়েছে বুদ্ধিস্ট কেভ, 13 to 29 রয়েছে হিন্দু কেভ, অ্যান্ড 30 to 34 রয়েছে কিন্তু জৈন কেভ। আমরা এখন ঘুরে দেখছি বুদ্ধিস্ট কেভগুলো। এক এক করে প্রত্যেকটা কেভ আপনাদেরকে ঘুরে দেখাবো, যার মধ্যে কিন্তু অনেক কেভই ইনকমপ্লিট রয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন একটা সুন্দর বৌদ্ধ স্ট্যাচু রয়েছে। আর যে বিষয়টা আমি নোটিশ করলাম ওখানে গিয়ে, এখানে কিন্তু ম্যাক্সিমামই ফরেনারই ছিল। ইন্ডিয়ানদের তুলনায় ফরেনারদের সংখ্যা অনেক বেশি। তো এখানে পরপর রয়েছে সমস্ত বুদ্ধিস্ট কেভগুলো। কি আশ্চর্য না, একটা পাহাড়কে কেটে এভাবে কি করে যে এতগুলো কেভ এবং তার ভেতরে এত সুন্দর কারুকার্য করা যায়, সেটা না দেখলে বা ক্যামেরাতে কতটা জাস্টিস হয় আমার জানা নেই, তবে সামনে এক অন্যই অনুভূতি। আর যে বিষয়টা এখানে ঘুরতে গেলে লাগবে সেটা হচ্ছে এনার্জি। আপনাদের যদি এনার্জি থাকে আপনারা চাইলে সব কেভগুলো ঘুরে দেখতে পারবেন, তবে আমরা শেষ অবধি জেন কেভ দুটো মিস করেছিলাম। এখানে অনেকগুলো কেভই রয়েছে যেগুলো ইনকমপ্লিট অবস্থায় রয়েছে, যেরকম এই কেভটা ইনকমপ্লিট রয়েছে। আর এই পুরো পোর্শনে যত কেভ রয়েছে সবগুলোই কিন্তু এখন আমরা বুদ্ধিস্ট কেভই ঘুরে দেখছি। এরপর আমরা হিন্দু কেভগুলোতেও যাব এবং সেখানেরও কেভের ভেতরের যে চিত্র সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, চোখে দেখার যে অনুভূতি আর ক্যামেরার মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে।
যখন বর্ষাকালে এখানে ওয়াটারফলগুলো আসে না, তখন মনে হয় এক অদ্ভুত সুন্দর দেখায়। ওয়াটারফলগুলোর প্রত্যেকটা লাইন আপনারা দেখতে পাবেন যে চ্যানেলগুলো থাকে সেগুলো কিন্তু রয়ে গেছে, কারণ আমরা উইন্টার টাইমেই গিয়েছিলাম। তো চলুন এবার আপনাদের সাথে হিন্দু কেভগুলোও কিছুটা শেয়ার করি। তবে আমরা দুটো জৈন কেভ মিস করে গেছি, যেটা আগেই বলেছিলাম, কারণ ডিস্টেন্সটা অনেকটা। পুরো সমস্ত 34টা কেভ ঘোরা কিন্তু একটু ডিফিকাল্ট রয়েছে। সাথে যদি আপনারা সেদিনকে অন্য কোথাও যাওয়ার প্ল্যান করেন তাহলে বলবো যে আপনারা কিন্তু 16 নম্বর কেভটা অবশ্যই ঘুরবেন, কারণ ওটাই কিন্তু মেন কেভ। এখানে দেখতে পাচ্ছেন সামনে দুর্গার একটা চিত্র রয়েছে, যেটা পাথর কেটে তৈরি করা রয়েছে। এখানে গণেশের একটা পাথর কেটে সুন্দর একটা মূর্তি কিন্তু স্থাপন করা হয়েছে। তো এরকম গুহার মধ্যে অসংখ্য হিন্দু দেবদেবীদের ছবি কিন্তু রয়েছে, যেগুলো পাথর কেটে কেটে ওনারা বানিয়েছেন। তবে হ্যাঁ, যে বিষয়টি আমি নোটিস করলাম অজন্তা ইলোরা দুটো কেভ ঘোরার পরে, যে অজন্তা কেভ কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেই তুলনায় ইলোরা কেভ কিন্তু অনেকটা ভালো অবস্থাতেই রয়েছে এখনও অবধি। তো এরপরে আমরা জৈন কেভগুলো ঘুরে দেখব। এখানে সামনেই রয়েছেন মহাদেব, আর তার পাশে বিভিন্ন হিন্দু দেবদেবীদের পাথর কেটে কেটে বিভিন্ন আর্ট তৈরি করে রেখে গিয়েছেন ওনারা। তো এরপরে আমরা জৈন কেভের দিকে যাব। আসলে হিন্দু কেভ শেষ যেখানে হচ্ছে সেখান থেকেই কিন্তু জৈন কেভ শুরু হচ্ছে। জৈন কেভ সব থেকে কম রয়েছে, 4টি রয়েছে। ওই যে সামনে ওখান দিয়ে শুরু হচ্ছে জৈন কেভের আমাদের 4টে কেভ। ওকে, তো এটাই ছিল আজকে আমাদের ইলোরার ছোট্ট একটা ভ্লগ। আশা করছি ভালো লেগেছে প্রত্যেকের। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সামনে ওয়াটারফল কিছুটা দেখা যাচ্ছে, জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে। দেখা হবে পরের ভিডিও।